কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আমি করব এঁচোড়ের তরকারি। এঁচোড়গুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই সামান্য উপকরণেই আমি এঁচোড়ের তরকারি করে নেব। চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে করছি। প্রথমে আমি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে দিই, জিরে ফোড়ন দেবো একটু, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আপনারা বলবেন কে কে এঁচোড়ের তরকারি খেতে ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে এখানে আমি আদা, পেঁয়াজ, টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। ভালো করে মশলাটা কষবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। এখানে আমি আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি 2-4 দানা চিনি দেব কালারটা ভালো আসার জন্য, দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষে নেব। দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে এসেছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলু দিয়ে খানিকক্ষণ কষবো। আর এদিকে আমি এঁচোড়গুলো একটা স্টিম দিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কষা হয়ে গেছে। আমি নুনটাও অ্যাড করে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর যে এঁচোড়টা আমি স্টিম দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা বানাবেন, খুব চটজলদি হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে, দারুণ খেতে হয়। এইভাবে করে নেবেন, চটপট হয়ে যাবে। সব ভালো করে কষা হয়ে গেছে আমার। এবার আমি এখানে একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। ঝোল বেশি করব না, একটু গা মাখা করব।
এঁচোড়টাও যেহেতু আমার সেদ্ধ করা আছে আর আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, অল্প একটু ফুটে গেলেই হয়ে যাবে। দেখুন আমার এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়গুলো তো সেদ্ধই ছিল। এবার আমি এর উপর থেকে একটু বাটার অ্যাড করে দেবো, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো 5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিট বাদে আমি এটাকে পরিবেশন করব। চলুন 5 মিনিট ঢেকে রেখেছিলাম, দেখুন আমার একদম এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। আমরা তো এঁচোড়কে গাছ পাঠা বলি, পুরো মাংসের মতো খেতে হয়। আমি তো ভীষণ ভালোবাসি, আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এবার তাহলে এলাম, টাটা।